আমি করছিলাম তো ভাবছিলাম ওহো আমার তো সেই দিদিভাই বলেছিল। তো আমি বলছি কি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, একটু হালকা কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেটা কালার করার জন্য, আর আছে সংবার দিয়েছিলাম এটাতে জিরার গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, ঠিক আছে। তারপরে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে দিয়ে এটা সোমবারে দিয়ে মশলাটা পুরোপুরি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আছে পালং বাটা আছে, টক দই আছে, আর কাজু বাটা মানে কাজু পেস্ট করে এখানে সব মিশায় আছে আর কি। আর এখানে আছে তোমার পনির, যেটাকে আমি হালকা ভাজতে গিয়ে মানে একটু বেশি ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো বন্ধুরা? দেখো বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু তো কিছু করার নেই, বেশি ভাজা হয়েই গেছে। তো তারপরে এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে, মোটামুটি হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি না এটা দিয়ে দিব, এটা দিয়ে দিব। তারপরে এটা দেওয়ার পরে এখানে আর একটু হালকা ভাজা ভাজা করে তারপরে আমি হালকা একটু জল দেবো, ফুটানো গরম জল, ঠিক আছে। তারপরে ওতে আমি একটু ঘি, একটু বাটার, আর একটু গরম মশলার গুঁড়ো যদি ইচ্ছে হয় দেওয়ার তো দিব, না হলে নেই। তারপর পনিরটা দিয়ে দেবো, বাস নামিয়ে দেবো, হয়ে গেল আমার পালং পনির। সো বন্ধুরা কেমন লেগেছে প্লিজ কমেন্ট অবশ্যই করবে। আর দিদিভাই বোন তুমি তো অবশ্যই